হলদিয়া বন্দরের জায়গা থেকে অবৈধ দখলদারি হটানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ মতো আগে থেকে নোটিশ জারি করে এদিন সিআইএসএফ নিয়ে অবৈধ দখলদারি হটাতে গিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পুলিশকে সঙ্গে নিয়ে শুরু হয়েছিল উচ্ছেদ। ওই সিপিটির জায়গা, এটা ওখানে একটা এনক্রোচমেন্ট ছিল, তো হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন কি ওরা এটা উচ্ছেদ করবে। তো আমরা আছি শুধু পুলিশ অ্যাসিস্ট্যান্সের জন্য, আর ওদেরই লোকজন আছে যারা সব কিছু করছে। কিন্তু কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, পুনর্বাসনের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে আসরে তৃণমূল। পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতি সত্ত্বেও উচ্ছেদে বাধা দানের অভিযোগ উঠল তৃণমূল নেতা আজকার আলীর বিরুদ্ধে। চলল দেদার স্লোগানিং, রাস্তায় বসে অবস্থানও করা হলো। আপনি গুন্ডামি করতে এসেছেন কেন? বস্তির লোক এই বর্ষাকালে কোথায় যাবে? এদিকে এভাবে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার সমস্যার মুখে বাসিন্দারা। কারো ঘরে ছোট শিশু, কারো আবার স্বামী অসুস্থ। উচ্ছেদ হতে দেখে উচ্ছেদকারীদের হাতে পায়ে ধরার জোগাড়। ভেবে পাচ্ছেন না এখন কোথায় যাবেন তারা। নিজেরাই ভেঙে নেবে, তারা নিজেরাই ভেঙে নেবে। এটা রেখে দিয়ে বাচ্চা একটা আছে করেছি তো স্যার, স্যারেরা তো শোনে না, বলছে আমাদের জায়গা ছাড়তে হবে। বর্ষাকালে আমার হাজব্যান্ড অসুস্থ, হসপিটালে ভর্তি, স্ট্রোক হয়ে গেছে, আমি একা থাকি, মেয়ে লোক, বললেও তো শুনে না। এই গাছের তলা যেখানে থাকতে হবে। উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের আসরে নামায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি। ওটা মানুষের মোটিভকে উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছে, কারণ তৃণমূল নেত্রী এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ওই যেটা অবজাকশন করে আছে, রাস্তা প্ল্যাটফর্ম যেখানে অবৈধ বসতি গড়ে উঠেছে বা দোকানপাট, সেগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সরকারিভাবে। তৃণমূলের কেউ যে এই আন্দোলন করবে এটা ওদের শোভা পায় না, কারণ তৃণমূলই রাস্তার ধারে ধারে পয়সার বিনিময়ে লোক বসিয়েছে। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে, উচ্ছেদ অভিযানে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে প্ল্যাকার্ড হাতে কেন তৃণমূল নেতারা? উচ্ছেদের সঙ্গে বঞ্চনার সম্পর্ক কি? রাজ্য সরকারই বা এতদিন পুনর্বাসনের ব্যবস্থা করেনি কেন? চন্দন ভূঁইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।